আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুঁই রান্নাবান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যেহেতু আর একদিন পরেই কুরবানি ঈদ চলে এসেছে আমাদের, তো এই কুরবানি ঈদ উপলক্ষে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। এবং রেসিপি শুরু করার আগে আমার প্রত্যেকটা ভিউয়ার্স ও সাবস্ক্রাইবারকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। রেসিপি তৈরি করার জন্য একটি হাঁড়িতে আমি গরুর ভুঁড়ি বা বট নিয়ে নিচ্ছি। এই বটগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেছে তারপরে ছোটো করে কেটে নিয়েছি। আমার ভিউয়ার্সদেরকে আজকে আমি একটু ভিন্ন স্বাদের গরুর ভুঁড়ি বা বট রান্না করে দেখাবো। এতে দেখতে পাচ্ছেন আমি এই সাইজ করে কেটে নিয়েছি, আর এখানে মোটা চিকন দুটাই আছে বট, তো নিয়ে নিয়েছি। এখন তারপর আমি এর মধ্যে এক একে সব ধরনের মশলা দিয়ে দিলাম। প্রথম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে 2 কাপ পরিমাণ। তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ। প্রথমে রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব এর মধ্যে আদা বাটা দেওয়া হয়ে গেলে পরে তারপর এর মধ্যে আমি একে একে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়া 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ, কারণ ঝালটা যে যেরকম খাবেন এরকমই দিয়ে দিতে হবে আর কি, যার যেমন ঝাল পছন্দ। তারপর দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া এখানে 1 চা চামচ পরিমাণ। তারপর জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দিলাম সামান্য একটু মাংসের মশলা এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ। তারপর স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দেবো এখানে আস্তা গরম মশলা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি। তারপর এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি দিয়ে দেবো এখানে প্রায় আমি 1 লিটার পরিমাণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিব। তো আমার আজকের এই গরুর ভুঁড়ি রেসিপি যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার এই রেসিপি আজকে প্রথম দেখবেন তারা অবশ্যই আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইবার আশা করি দিয়ে যাবেন। তো এই তো পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখন নেড়ে চেড়ে আমি এই পানিটাকে পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। আর গরুর ভুঁড়িটা কিন্তু প্রায় 60% সেদ্ধ হয়ে গিয়েছে, আর কিছু সেদ্ধ হলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর্যন্ত। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে এবং গরুর ভুঁড়িটা কিন্তু একটা ভুনা মানে লেভেলে চলে এসেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি বেশ কিছু সময় এই গরুর ভুঁড়িটাকে কষিয়ে নিব। আর এতক্ষণ আমি শুধু পানি দিয়ে জাল করেছি, কষাইনি। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে আসছে। আর আমি কিন্তু এখানে তেল ব্যবহার করে দেখতে পেয়েছেন, শুধুমাত্র মশলা দিয়ে জাল করে নিয়েছি। আর গরুর ভুঁড়িতে তো তেল থাকে, সে তেলটাই কিন্তু ভেসে উঠেছে। তো অনেকটাই সময় আমি কষিয়ে নিয়েছি ওই গরুর ভুঁড়িটাকে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। তো এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিব 2 কাপ পরিমাণ গরম পানি আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এই গরুর ভুঁড়িটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো কিছু সময় জাল হওয়ার পর তারপর ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ, আর দিয়ে দিব আমি কয়েক ফালি পেঁয়াজ একটু কিউব করে মানে কেটে নিয়ে তারপরে পেঁয়াজের কালিগুলোকে আমি আলাদা করে নিয়ে তারপরে এই বটের মধ্যে এখন আমি দিয়ে দিব। তবে আমার চ্যানেলটিকে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং এখন যারা নতুন করে আবার সাবস্ক্রাইব হচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দিয়ে আবার আমি নেড়ে চেড়ে এই গরুর ভুঁড়িটাকে পুরোপুরি পানিটা টানিয়ে নিব। তবে আমাদের বাঙালিদের কিন্তু এই গরুর ভুঁড়িটা অনেক পছন্দ। আমরা কিন্তু শুধুমাত্র কুরবানি ঈদ না, মাঝে মাঝে কিন্তু বাজার থেকেও কিনে এনে রান্না করে খেয়ে থাকি, যারা অনেক পছন্দ করে থাকে। হয়তো আমার রান্নাটা করা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন পানিটা একেবারে কিন্তু টেনে গিয়েছে। আর ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল 1/2 কাপ পরিমাণ, যেহেতু আমি একেবারে তেল দিইনি বটের মধ্যে। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 2টি শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিব দেশি আস্ত রসুন, আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, কয়েকটা আস্ত দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে এগুলোকে
লাল লাল করে ভেজে নিব। তো কোনো কিছু ফোড়ন বা বাগার দেওয়ার জন্য যেভাবে আমরা লাল লাল করে ভাজি সেভাবে, তো এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন রান্না করা বট বা ভুঁড়ি এর মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে তারপর নেড়ে চেড়ে এই পেঁয়াজের মধ্যে বা বাগারের মিশ্রণের মধ্যে মিশিয়ে নিব ভালো করে। তো এভাবে রান্নাগুলো কিন্তু মানে বটটা খেতে অন্যরকম একটা স্বাদ লাগে, ভালো লাগে খেতে। তো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তারপরে নেড়ে চেড়ে এখন আমি বটটাকে পুরোপুরি রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না একটা কালো কালো ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। গরুর ভুঁড়ি বা বট যতক্ষণ পর্যন্ত না কালচে রং ধরে বা কালো কালো না হয় ততক্ষণ কিন্তু খেতে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন রংটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আমি আরও কিছু সময় বটটাকে রান্না করে নিব। তবে এদিক দিয়ে আরেকটি কারবার ঘটে গিয়েছে। রান্না করতে করতে কিন্তু আমার কড়াইটা দেখতে পাচ্ছেন বেশ খালি হয়ে গিয়েছে, কারণ আমি কিন্তু মাসাল্লাহ অনেকটুকু মানে বট রান্না করেছিলাম। তো আর তো অবশ্য ছিল না আর কি খেতে, তাই তাড়াতাড়ি এখান থেকে একটু একটু করে নিয়ে আমরা খেয়ে ফেলেছি ভাত দিয়ে। এখন যতটুকু আছে ততটুকু আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখাবো আর কিছু সময় রান্না করে নিয়ে। তো চলে আসলাম পরিবেশন করতে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আজকে এই গরুর বট বা ভুঁড়ি রান্না করা। এই সামনে ঈদেই মানে আর একদিন পরে যে কোরবানির ঈদ, সেই ঈদেই কিন্তু প্রত্যেকের ঘরে মোটামুটিভাবে কিন্তু যারা কোরবানি দেয় বা না দেয় তারাও বট সংগ্রহ করতে পারে। আর যারা কোরবানি দেয় তারা তো কিছু পরিমাণ বট পেয়েই থাকে। তো তারা মানে একবার হলো এই আমার রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করি। এটা রুটি ভাত বা মুড়ি দিয়েও কিন্তু বট খেতে ভালো লাগে। আমি কিন্তু মুড়ি দিয়ে বট খেতে অনেক পছন্দ করি। তবে আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন এবং মজার কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।